হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে বাটারস্কচ কেক। চলুন দেখে নিই এটি মেকিং প্রসেসটি। প্রথমে একটি প্যানের মধ্যে আমরা সুগারকে মেল্ট করতে রেখে দিব। এখানে ভালোভাবে ক্যারামেল করতে হবে এবং যাতে পুড়ে না যায় এটারও খেয়াল রাখতে হবে। এখানে আমি কোনো রকম পানি ইউজ করছি না, শুধু মেল্ট করছি সুগারকে। আর এখানে আমরা কিছু বাদাম অ্যাড করছি। অ্যাকচুয়ালি আমি এটা বানাচ্ছি হচ্ছে আমি ডেকোরেশনের পারপাসে, এবং এখানে আপনি কেকের মধ্যে ভিতরে দিলে এটাকে একটু খেতে অনেক ক্রিস্পি লাগে, অনেক মজা লাগে। এটাকে আমরা ভালোভাবে সেট করে রেখে দিব যাতে এটা আমরা ঠান্ডা হওয়ার পরে এটাকে আমরা ভেঙে গুঁড়ো গুঁড়ো করতে পারি। একটা প্যানের মধ্যে আমরা কিছু বাটার নিয়ে নিচ্ছি এবং এখানে আমরা সুগার দিয়ে দিচ্ছি এবং সুগারকে ভালোভাবে মেল্ট করতে হবে। এটা আমরা তৈরি করছি হচ্ছে বাটারস্কচ সস, এবং এখানে আমরা হুইপ ক্রিম ব্যবহার করছি। বাটারস্কচ সস তৈরি করার জন্য আমাদের বাটার, সুগার এবং হচ্ছে হুইপ ক্রিম দিয়ে আমাদের এই সসটা মেক করতে হয়। ভালোভাবে মেক হওয়ার পরে আমরা এরকমই রেখে দিব রেস্ট করার জন্য, এবং এখানে আমরা শুকনো উপকরণগুলো চেলে নেব। প্রথমত দিয়ে নিচ্ছি আমরা এখানে ময়দাকে ভালোভাবে চেলে নিতে হবে, এবং এর সাথে দিচ্ছি আমরা কর্নফ্লাওয়ারের কারণে আমাদের কেকটা একটু সফট হয়। এবং আমাদের বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, বেকিং সোডা, সামান্য পরিমাণ লবণ, এখানে দুটো ডিমের সাদা অংশ ভালোভাবে আমরা ফোম আকারে তৈরি করে নিব। আর এখানে আমরা অ্যাড করছি সুগারগুলো আমরা অল্প অল্প করে অ্যাড করব। একবারে অ্যাড করলে এই চিনিটা মিশ হবে না, তার জন্য আমরা অল্প অল্প করে এটাকে ভালোভাবে করব। এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, আর এখানে বাটারস্কচ ফ্লেভার দিয়ে দিচ্ছি। কেকটা যেহেতু বাটারস্কচ, এটার জন্য এই ফ্লেভারটা এখানে অনেক ইম্পর্টেন্ট। এখানে অয়েল দিয়ে দিচ্ছি, ভালোভাবে বিট করতে হবে। একের কুসুমটা দিয়ে দিচ্ছি, এখানে আমি হোয়াইট চকলেটও দিয়ে দিচ্ছি, অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাটারস্কচ সস। যেটা আমি আগেও বলেছি কিভাবে বানিয়েছি, এবং এখানে আমরা শুকনো উপকরণগুলো সব দিয়ে দিব, এবং আলতো হাতে এগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এখানে আমি বেশি ড্রাই মনে হলে আপনারা এখানে মিল্ক ব্যবহার করতে পারেন। আমি এখানে মিল্ক অ্যাড করেছি। পাত্রে এখানে বাটার পেপারে আমরা সুন্দর করে এটা দিয়ে দিচ্ছি, এবং একটি কাঠির মাধ্যমে আমরা, যদি এখানে কোনো লাম্পস না থাকে এটার জন্য আমরা সুন্দর করে কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এবং আমি যেহেতু এটি চুলায় তৈরি করবো, এটার জন্য আমি একটা পাতিলের মধ্যে দিয়ে নিয়েছি। এখানে আমি ক্রিম তৈরি করে নিয়েছি। ক্রিম করার জন্য আমি হুইপ ক্রিমটা ব্যবহার করছি। এটা আমার কাছে ইজি লাগে। দেন এখানে আমি দুধ দিয়ে দিয়েছি ভালোভাবে, এটাকে যাতে টেস্টটা আমি এনহ্যান্স করতে পারি এটার জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি।
আর এখানে আমি বাটারস্কচ এসেন্সও দিয়ে নিচ্ছি, এতে ফ্লেভারটা আমি ক্রিমের দ্বারাও পেয়ে থাকি। ভালোভাবে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। বাটারস্কচ সস এটাও দিয়ে নিচ্ছি। আমি কেকটাকে ঠান্ডা করে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবং এর উপরে আমি লিকুইড ডো দিয়ে নিয়েছি যাতে কেকটা অনেক নরম হতে পারে, সফট হয়। অনেকে এখানে সুগার সিরাপও দেয়। আমি মিল্কের মধ্যে কিছু পরিমাণ চিনি দিয়ে আমি এখানে দিয়ে নিচ্ছি এবং এর মধ্যে লেয়ারিং করব হচ্ছে ক্রিমটা, যেটা আমি বানিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজিং করেছি। এটা হচ্ছে ক্যারামেল নাটস, এগুলোকে আমি বানানো কিছুক্ষণ আগে দেখিয়েছি। ওগুলিকে চুরমুর করে আমি এটার লেয়ারের ভিতরে দিয়ে দিব এবং এটার উপরও একটা লেয়ারের মধ্যেও দিয়ে দিব। এটা আপনি ডেকোরেশন পারপাসও করতে পারেন, না হলে আপনি কেকের ভিতরে ক্রিস্পিনেস বা অন্য একটা নাটসের বা বাদামের কোনো ফ্লেভারের জন্য এটাও খেতে পারেন, অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখেন। আবারও ওই লেয়ারের মধ্যে আমি মিল্ক দিয়ে দিচ্ছি এবং আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। আমি সিম্পলি ভাবে ডেকোরেশনই করেছি এবং এখানে আমি নাটসগুলো দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার বাটারস্কচ কেক। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন, এটা খুবই মজার, অনেক 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 মজার। আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের। যদি পছন্দ হলে আমার কেকটি লাইক দিয়ে রাখবেন।